ক্রিয়েটিভ জায়গা থেকে পুরো জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য পুঁজি তো একটা ব্যাপার না। আপনার কাছে ফিল্ম মানে কিন্তু টাকা, এটা আপনার মাথায় রাখতে হবে। ফিল্ম মানে হচ্ছে আপনার কিছু লগ্নি, ইনভেস্টমেন্ট। এটা আপনার যদি না করেন, আপনি একটা ফিল্মকে আপনি সমৃদ্ধ করতে পারবেন না। এটা বললেই হবে না যে আমি টাকা ছাড়া ফিল্ম করব, আমি জনগণের কাছে ভিক্ষা নেব 5 টাকা 10 টাকা করে। এই না, এই ফিল্ম এক ধরনের স্থিতিশীল, স্বাভাবিক এবং কমফোর্টেবল। এক কথায় ফিল্ম হতে হবে কমফোর্টেবল জার্নি না। এটা তো খুব স্ট্রাগলিংয়ের প্লে এবং অনেকগুলো রাজনৈতিক পরিস্থিতি ভিতর অতিক্রম করেছে। ফিল্মটা মেক হয়েছে, কুক হয়েছে। তো ফিল্ম মেকার এটার সাথে স্ট্রাগল করেছে, এই ফিল্মের সাথে যারা জড়িত ছিল তারাও স্ট্রাগল করেছে। যেহেতু নয়া মানুষ একটা গল্প থেকে অবলম্বনে এটা পর্দায় আসছে, অনেক সময় আমরা দেখি যে গল্প থেকে বা বই থেকে যে চিত্রনাট্যগুলো পর্দায় আসে অনেক সময় কানেক্ট করতে পারে না মানুষের সাথে, অনেক সমালোচনাও হয়। এক্ষেত্রে আস্থার জায়গাটা কেমন দেখছেন এবং কতটা দর্শক আস্থা রাখতে পারে? একটা ব্যাপার আছে ক্যানভাসের জায়গা থেকে, মানে একটা সিনেমার প্যারামিটার থাকে, একটা প্রাইভেট রুমের যেমন একটা প্যারামিটার থাকে, একটা কবরের যেমন একটা প্যারামিটার আছে, ওই রকম এই ছবির যে প্যারামিটার সেটা আনলিমিটেড প্যারামিটার। মানে এই ছবির পরিচালক একটা জায়গায় খুব লাকি, সেটা হচ্ছে লোকেশন। এই জায়গাটায় সে ছিল লাকি। মানে কি, আমি ধরে নেব যে 75% লোকেশন সাপোর্ট এই ছবির জন্য একটা প্লাস পয়েন্ট। চর অঞ্চলের গল্প, চরের কাহিনী উঠে এসেছে এবং তাছাড়াও দেখছি যে দুর্যোগের কালীন সময়ও সিনেমা যখন শুরু হয়েছিল আর কি, বন্ধ হয়েছিল, জার্নিটা কেমন ছিল এবং ওখানকার প্রেক্ষাপটটা আসলে কেমন ছিল যখন শুটিং পিরিয়ডটাই? আচ্ছা, শুটিং পিরিয়ডটাতে তো একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস ছিল মানুষজনের ভিতরে, মানুষের অর্থনীতি সব কিছু মিলে স্ক্রিপ্টের যে গল্প তার সাথে মার্চ করছিল, ক্যারেক্টারগুলো মার্চ করছিল, ল্যাঙ্গুয়েজটা মার্চ করছিল, অ্যানথ্রোপোলজিটা মার্চ করছিল। এটা অনেকটা বড় লাকি গেইন। প্রথম চলচ্চিত্র উনি নির্মাণ করলেন, সেখানে আপনাদের উনি আর্টিস্টরা অভিনয় করেছেন। প্রথম নির্মাতা হিসেবে চলচ্চিত্রের ক্ষেত্রে এই ধরনের একটা প্লট নিয়ে যেমন সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি, নির্মাতা হিসেবে তাকে কিভাবে রেট করবেন বা ওর কি কেমন হবে? না, ও হয়তো মেকিংয়ের ক্ষেত্রে, এক্সপেন্সের ক্ষেত্রে এবং সেই সঙ্গে আপনার সিলেকশনের ক্ষেত্রে যে আপনি কী কাজ করবেন, কেমন করবেন, কার সাথে করবেন, এই ব্যাপারগুলো ভাবার বিষয় আছে। আপনি যদি আমাকে বলেন যে আশিস খন্দকার ইউ আর এ আন্ডার রেটেড অ্যাক্টর, আমার জন্য এটা একটা অ্যাওয়ার্ড। আপনি যদি আমাকে বলেন আশিস খন্দকার আপনি চানাচুর অ্যাক্টর, এটা আমার জন্য অ্যাওয়ার্ড না। তো অ্যাক্টরের তো ডিসক্রিমিনেশন একটা আছে, এটা তো আপনাকে মানতে হবে। আপনি অনেক কিছু কইরা, কমিউনিজম কইরা, সোশ্যালিজম কইরা, নানা রকমের মতবাদ দিয়া, কিন্তু আফটারঅল একটা ডিসক্রিমিনেশন অ্যাক্টরের ভিতরে থাকে, এটা থাকা উচিত। সিনেমা এখন যে অবস্থা, সিনেমার দর্শক কি আসলে নষ্ট হচ্ছে কিনা? আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন সিনেমার দর্শক নষ্ট হচ্ছে, এটা কি আসলে কেন বলছিলেন বা ব্যাখ্যাটা আসলে বিভিন্ন ওয়াইনের বিভিন্ন ধরনের ফর্ম আছে। একটা ওয়াইন যদি আপনার কাউকে খাওয়ান তাহলে ওই শুধু কথাই কয়, যে মাতাল সে শুধু কথা বলে, কিন্তু একটা ওয়ার্ডও খুব এক্সপেন্সিভ ওয়ার্ড না। দর্শন খুব একটা এক্সপেন্সিভ না, একটা হালকা জায়গা থেকে বলে। আমরা আমাদেরকে যেটা হচ্ছে, আমরা যেরকমভাবে অডিয়েন্সকে ক্লাউন মনে করি, তারা শুধু হাসতে জানে আর কাঁদতে জানে, এইরকম সো কল প্যাশনে অ্যাক্টর তার অডিয়েন্সকে দেখে থাকে, সেখানেই একটা ট্র্যাজেডি হয়। সেটা ট্র্যাজেডি হয়ে যায়। কারণ প্রজ্ঞার তো একটা ধারাবাহিকতা থাকতে হবে, আদান প্রদান হতে হবে। দর্শক আপনার তৈরি করতে হবে। আপনার দর্শককে কে তৈরি করবে? রাষ্ট্র করবে, রাষ্ট্রের কাজ। পোল্যান্ডকে তৈরি করেছে, পোল্যান্ডের ফিল্মকে রাষ্ট্র তৈরি করেছে। রাশিয়ান ফিল্মকে কে তৈরি করেছে? রাশিয়া করেছে। তাহলে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে মনিটরি এক্সপেন্স ফর দ্য ফিল্ম অ্যান্ড
ওপেন এন্ডেড, যেটা হচ্ছে ওপেন এন্ডেড হওয়া উচিত। সর্বশেষে জানতে চাইবো জি, জি। রওনক হাসান এবং মৌসুমী আপুকে কেমন দেখলেন এই গল্পের সাথে, দর্শক কিভাবে পাবে বাকি সম্পর্কে? আমার তো মনে হয় রৌনক জান দিয়ে ট্রাই করছে।